হচ্ছে ন্যারেশন চেঞ্জ মানে হচ্ছে উক্তি পরিবর্তন। তাহলে উক্তি কয় প্রকার আমরা কিন্তু আগে জেনেছি। উক্তি কয় প্রকার? উক্তি হচ্ছে দুই প্রকার, ডাইরেক্ট আর হচ্ছে ইনডাইরেক্ট। কি? ডাইরেক্ট DIRECT ডাইরেক্ট, আর হচ্ছে ইনডাইরেক্ট INDIRECT ইনডাইরেক্ট। তাহলে ডাইরেক্ট স্পিচ আর হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। স্পিচ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ আর হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। তাহলে ডাইরেক্ট স্পিচ কাকে বলে? ডাইরেক্ট স্পিচ বল, ডাইরেক্ট স্পিচ কাকে বলে? হ্যাঁ, বক্তার কথা। বক্তার কথাটা যখন হুবাহু বলা হবে, হুবাহু বলা হলে সেটা কি হবে? বলা হলে সেটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ। আর ইনডাইরেক্ট স্পিচটা কি? বক্তার কথাকে হুবাহু না বলে রিপোর্ট করলে তাকে ইনডাইরেক্ট স্পিচ বলা হয়। হ্যাঁ, ইনডাইরেক্ট স্পিচ হচ্ছে কি না, এই বক্তার কথাটা সেটা হুবাহু বলা হবে না, কি বলা হবে না, রিপোর্ট করব। রিপোর্ট করলে তাকে বলা হবে কি? ইনডাইরেক্ট স্পিচ। তাহলে ডাইরেক্ট স্পিচটা যেমন হচ্ছে কি, সে বলল আমি অসুস্থ, এটা হচ্ছে কি ডাইরেক্ট স্পিচ। আর ইনডাইরেক্ট স্পিচে কি হবে না, সে বলল যে সে অসুস্থ। আমরা তাহলে যদি লিখি যে হি সেইস SAYS সেইস কমা ইনভার্টেড কমা শুরু, কি বললো না, আই এম ইল, সে ফুল স্টপ ইনভার্টেড কমা ক্লোজ। এই যে হি সেইস কমা ইনভার্টেড কমা আই এম ইল, মানে হি সেইস আই এম উইল, সে বলল আমি অসুস্থ। এটা কোন স্পিচ? এটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ। এই ডাইরেক্ট স্পিচটাকে যখন আমরা ইনডাইরেক্ট স্পিচে করব তখন কি হবে না, কি হবে, হি সেইস কমা ইনভার্টেড কমা বাদ দিয়ে কি হবে, দ্যাট হবে। আইটা কি হবে? আইটা হবে হি ইজ ইল, সে অসুস্থ, সে বলল যে সে অসুস্থ। তাহলে এটা হচ্ছে কি না, আমার হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। এবার ডাইরেক্ট স্পিচ আর ইনডাইরেক্ট স্পিচের মধ্যে কতকগুলি আমাদের পার্ট রয়েছে। কি রয়েছে? পার্ট রয়েছে। নেরেশন করার আগে আমাদের সেই পার্টগুলি জানতে হবে। কি কি পার্ট রয়েছে? যেমন হচ্ছে এখানে কমা ইনভার্টেড কমা যদি আমরা বাদ দিই, বা সেন্টেন্স আছে কমা ইনভার্টেড কমা যদি আমরা বাদ দিই, তাহলে হি সেইস আর হচ্ছে আই এম ইল, তাই তো? আচ্ছা, এই পুরোটার নাম হচ্ছে কি? এটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ। এটাকে ইনডাইরেক্ট স্পিচে আমরা কি করেছিলাম না, হি সেইস দ্যাট, কি হবে, হি ইজ ইল। এটা হচ্ছে আমাদের কি ইনডাইরেক্ট স্পিচ। এই যে ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করতে গেলে আমাদের কতগুলি পরিবর্তন বা কতগুলি পার্ট আমাদের জানতে হবে। তাহলে হচ্ছে কি, এই টোটালটাকে আমরা দুভাগে ভাগ করছি। একটা হচ্ছে কি, এক নম্বর দিয়ে যদি আমরা লিখি হি সেইস SAYS সেইস, তারপর কি আছে না, আই এম ইল। তারপরে আমরা যদি একটা পার্ট করি কি হবে, হি, তারপর কি আছে সেইস SAYS সেইস কমা আর হচ্ছে ইনভার্টেড কমা, কমা এবং ইনভার্টেড কমা। তারপরে কি আছে না, আই, এরপর কি আছে এম, এগুলা আছে। আর কি আছে এদিকে যদি আমরা দেখি, তাহলে এখানে আমরা কি পাচ্ছি, এখানে হচ্ছে ডাইরেক্ট আমার কি রয়েছে, কমা ইনভার্টেড কমা রয়েছে, কিন্তু ইনডাইরেক্ট আমার কি এসেছে, দ্যাট এসেছে। তাহলে এখানে আমরা পাচ্ছি কি, দ্যাট। এইবারে তাহলে প্রত্যেকটা জিনিসের এক একটা করে কি আছে, নাম আছে। প্রত্যেকটা ওয়ার্ডকে আমরা এক একটা নামে চিনবো। যেমন হি সেইস আই এম ইল, এটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ। এটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ। আর হি সেইস দ্যাট আই এম ইল, এটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। এইবারে হি সেইস, তাহলে এই অংশটার নাম কি, হি সেইস, এটা হচ্ছে রিপোর্টিং স্পিচ। কি রিপোর্টিং স্পিচ, এটা হচ্ছে রিপোর্টিং স্পিচ। তো
তাহলে হি সেজটা আছে রিপোর্টিং স্পিচ। তারপরে এদিকটা আই এম ইল, রিপোর্টেড স্পিচ। এটা হচ্ছে রিপোর্টেড, আর ই পি ও আর টি ই ডি, রিপোর্টেড স্পিচ, রিপোর্টেড স্পিচ। তারপরে কি পাচ্ছি আমরা? হি, হি এটা হচ্ছে কি একটা সাবজেক্ট, কি হিটা হচ্ছে একটা সাবজেক্ট। কার সাবজেক্ট? এই অংশটা সাবজেক্ট, মানে কার সাবজেক্ট? এটা হচ্ছে কি রিপোর্টিং স্পিচের সাবজেক্ট। তার মানে এটা হচ্ছে কি সাবজেক্ট লিখবো আমরা? রিপোর্টিং সাবজেক্ট। তাহলে এটা হচ্ছে রিপোর্টিং সাবজেক্ট, রিপোর্টিং রিপোর্টিং সাবজেক্ট। হিটা হচ্ছে তাহলে আমাদের রিপোর্টিং সাবজেক্ট। তাহলে সেইটা কি? সেটা হচ্ছে কি না, এটা হচ্ছে একটা ভার্ব। কার ভার্ব? রিপোর্টিং স্পিচের ভার্ব, রিপোর্টিং স্পিচের ভার্ব। তাহলে এটা কি লিখবো না, এটা হচ্ছে আমার অংশটার নাম হচ্ছে রিপোর্টিং, রিপোর্টিং কি ভার্ব, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। তারপরে আছে কি কমা, ইনভার্টেড কমা। তাহলে এটা হচ্ছে কি কমা, আমরা জানি কমা হচ্ছে ইনভাইটেড না, ইনভার্টেড। ইনভাইট মানে হচ্ছে কি আমন্ত্রণ করা, ইনভার্টেড, ইনভার্টেড কমা, ইনভার্টেড কমা। তারপরে কি আছে? আই আছে, তাই তো? এই আইটা কি? আইটা হচ্ছে একটা সাবজেক্ট, কিন্তু আইটা কার সাবজেক্ট? এই যে রিপোর্টেড স্পিচ, এটাকে তো আমরা রিপোর্টেড স্পিচ বলি, তাহলে এটা হচ্ছে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট। রিপোর্টেড স্পিচের সাবজেক্ট মানে এটাকে আমরা কি বলতে পারি? রিপোর্টেড সাবজেক্ট বলতে পারি। কি বলতে পারি? রিপোর্টেড সাবজেক্ট। তারপরে কি আছে? এম। এই এমটা কি? এমটা হচ্ছে একটা ভার্ব, এখানে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করছে, কিন্তু এটা হচ্ছে মূল ভার্বে। তাহলে হচ্ছে কি না, এমটা হচ্ছে কি একটা ভার্ব। তাহলে এটা কার ভার্ব? এই অংশটার নাম কি? রিপোর্টেড স্পিচ। তাহলে এটা হবে রিপোর্টেড স্পিচের ভার্ব, রিপোর্টেড ভার্ব। এইবারে দেখ এখানে আমাদের কি আছে? এটা হচ্ছে কোন স্পিচ? ডাইরেক্ট স্পিচ। ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে করতে গেলে কি করতে হয়েছে? আমাদের লিঙ্কার হিসাবে একটা কি ব্যবহার করতে হয়েছে? ডেট ব্যবহার করতে হয়েছে। তাহলে এই ডেটটা হচ্ছে লিঙ্কার। বিভিন্ন সময় আমরা বিভিন্ন রকম ব্যবহার করবো, ইফ বা হয়তো ব্যবহার করবো। তো এই হচ্ছে আমাদের নেরেশন চেঞ্জের একটা পার্ট। এই পার্টগুলো কিন্তু আমাদের ভালোভাবে মনে রাখতে হবে। তাহলে নেরেশন কথার অর্থ হচ্ছে কি? উক্তি। চেঞ্জ মানে হচ্ছে পরিবর্তন, অর্থাৎ নেরেশন চেঞ্জ মানে হচ্ছে কি? উক্তি পরিবর্তন। কথা বল, নেরেশন চেঞ্জ কথা অর্থ হচ্ছে কি? উক্তি পরিবর্তন। উক্তি পরিবর্তন। উক্তি কয় প্রকার? দুই প্রকার। কি কি? ডাইরেক্ট স্পিচ এবং ইনডাইরেক্ট স্পিচ। ডাইরেক্ট, ডাইরেক্ট আর হচ্ছে ইনডাইরেক্ট। ডাইরেক্ট স্পিচ কাকে বলেছিলাম আমরা? যখন বক্তা হুবাহু বলা হবে, যখন বক্তার কথাকে হুবাহু বলা হবে। যেমন সে বলল যে সে অসুস্থ, সে বলল সে দিল্লি যাবে, সে বলল আমি দিল্লি যাব, বা সে বলল আমি অসুস্থ। এগুলো হচ্ছে কি? ডাইরেক্ট স্পিচ। আর এইগুলোকে যখন আমরা কি করব না হচ্ছে কি উক্তি পরিবর্তন করে করবো, তখন সেগুলো হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ হবে। যেমন সে বলল আমি দিল্লি যাবো, এটা উক্তি পরিবর্তন করলে বাংলায় কি হবে? সে বলল যে সে দিল্লি যাবে। এটা হচ্ছে ডাইরেক্ট স্পিচে একটা সেন্টেন্স আমরা লিখেছি, হি সেজ আই এম ইল। ডাইরেক্ট স্পিচের সেন্টেন্স। এই ডাইরেক্ট স্পিচটাকে যখন আমরা ইনডাইরেক্ট স্পিচে করলাম, তখন কি হলো? হি সেজ দ্যাট হি ইজ ইল, হি সেজ দ্যাট হি ইজ ইল। এই ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে করতে গেলে আমাদের কতগুলা নিয়ম ফলো করতে হয়। আর সেই নিয়মগুলো আমাদের হচ্ছে কি না, প্রত্যেকটা পার্টে পার্টে আমাদের নিয়ম থাকে। সেই জন্য এই পার্টগুলো আজকে আমরা জানলাম। কি কি পার্ট আছে? প্রথমে যে পার্টটা, এটার নাম হচ্ছে রিপোর্টিং স্পিচ। দ্বিতীয় যে পার্টটা রিপোর্টেড স্পিচ। এই যে সাবজেক্টটা, এটা কার সাবজেক্ট? এটা হচ্ছে রিপোর্টিং স্পিচের সাবজেক্ট। এইটা কার ভার্ব? রিপোর্টিং স্পিচের ভার্ব। কমা, ইনভার্টেড কমা। এই কমা আর ইনভার্টেড কমার ভিতরে যে সাবজেক্টটা থাকে, এই সাবজেক্টটা সবসময় কি হয়? কি দিয়ে শুরু হয়? ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। সবসময় ক্যাপিটাল লেটার। ইনভার্টেড কমার ভিতরে যে সাবজেক্টটা শুরু হয়,
ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করবো, যেমন আইটা কি দিয়ে শুরু হয়েছে, ক্যাপিটাল লেটার। আর ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে করতে গেলে কি করতে হবে, এই কমা ইনভার্টেড কমাটা বাদ দিয়ে আমাকে কি বসাতে হবে, ড্যাট বসাতে হবে। কমা ইনভার্টেড কমা বাদ দিয়ে কি বসবে, ড্যাট বসবে। এরপর কি আমরা পেয়েছি, আই পেয়েছি, তাহলে আইটা হচ্ছে কি সাবজেক্ট। কার সাবজেক্ট, এটা কার অংশ, রিপোর্টেড, তাই তো, এটা কার অংশ, রিপোর্টেড স্পিচ। তাহলে রিপোর্টেড ভাগ, রিপোর্টেড সাবজেক্ট ভাগ না, এটা হচ্ছে রিপোর্টেড সাবজেক্ট। এরপরে কি আছে, এম, এমটা কি ভাগ, কার ভাগ, রিপোর্টিং না রিপোর্টেড, রিপোর্টেড। এদিকটা হচ্ছে রিপোর্টিং, এদিকটা হচ্ছে রিপোর্টেড, তাহলে রিপোর্টেড ভাগ। তারপরে হচ্ছে ইনডাইরেক্ট যেটা নেই, ডাইরেক্ট যেটা নেই, ইনডাইরেক্ট কি আছে, দ্যাট। এই দ্যাটটা কি, দ্যাটটা হচ্ছে লিঙ্কার। যখন ইনডাইরেক্ট ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে পরিবর্তন করব, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট যখন পরিবর্তন করব, তখন কি কমার ইনভার্টেড কমা থাকে, সাবজেক্টটা থাকে। সেই সাবজেক্টটা কি দিয়ে শুরু হয়, ক্যাপিটাল লেটার দিয়ে। কিন্তু এই ক্যাপিটাল লেটারটা যখন আমরা হচ্ছে কি ইনডাইরেক্টে করছি, তখন হচ্ছে এই সাবজেক্টটার ক্যাপিটাল লেটারে থাকছে না, কি হচ্ছে, থাকছে না। তখন কিন্তু কমা ইনভার্টেড কমা যেমন উঠে যাচ্ছে, সেখানে সাবজেক্টটাও কিন্তু আর কি হচ্ছে না, আমার হচ্ছে ক্যাপিটাল লেটারে থাকছে না। এই হচ্ছে আমাদের নেরেশন চেঞ্জের আমাদের হচ্ছে যে পার্টগুলার নাম। আজ এই পর্যন্তই, এর পরের ক্লাসে আমরা সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করব।